ছিন্নমস্তার রহস্য পর্ব ১৯। রুদ্রমা দুপুরের দিকে পালকিতে শাশুড়ির দেয়া খাবারের পটলিটা খুলে একটু মুড়ি খাচ্ছিল। ইচ্ছা সামনে কোথাও নদী বা পুকুর পেলে একটু আঁচিয়ে নেবে। পিঠ টনটন করছে এক টানা এই পালকির ভিতরে। অভিজাত পরিবারের বউ আর মেয়ে হয়ে সে তো জনসম্মুখে নামতে পারে না। তাকে একটু নির্জন এলে যদি সামনে জলাশয় থাকে তো যেন নামানো হয়, এই আদেশ দিয়ে সে মুড়ি খেতে শুরু করেছিল। মুখে খাবার উঠতে চাইছে না, নাক জ্বালা করছে, কান্নার একটা জোয়ার এসে গলায় যেন উঠে আসছে। এতটা অবজ্ঞা তাকে তার স্বামীর করেছে শুনলে বৌদিরা কি বলবে? বিয়ের ১ মাস পর এই একা একা ফিরে যাবার ফলে সবাই তো বলবে মেয়ে মানুষ হয়ে তন্ত্রজ্ঞান নেবার কারণেই তার আজ এই দশা। গিরিজার মুখটা কেন যে মরতে বারবার মনে পড়ছে, সেই ভেবে ফুপিয়ে উঠছে মুখে কাপড় দিয়ে রুদ্রমা। আচ্ছা, পিয়ারি বাই কি তার চেয়েও সুন্দর? তাই কি স্বামী তার কাছে ছুটে যায়? অথচ স্ত্রীর দিকে ভয়ের মুহূর্তে আশ্রয় নেওয়া ছাড়া ফিরেও চায়নি কোনো দিন। ছোট কর্তা মা আমার গঙ্গার ধারে এসে পৌঁছেছি। আপনি যদি আদেশ করেন এই নিরিবিলিতে আমরা পালকি নামিয়ে দিতে পারি। পালকির সাথে চলা নায়েব মশাইয়ের ভাইপো দুর্নিবার কথাটা বলল রুদ্রমাকে। রুদ্রমা বলল, হ্যাঁ নামাও তবে। আর পারি না এক নাগারে পথ চলতে। বাহকরা একটু বিশ্রাম নেবে। লিটলদের বলো খাবার খেয়ে একটু জিরিয়ে নিতে। পালকি নামানো হলো। রুদ্র বেরিয়ে এলো। সামনে পাপ হরণকারী মা গঙ্গা কুলকুল করে বইছে নিজের ছন্দে, আর চারিদিকে ছড়িয়ে আছে জঙ্গল। গঙ্গার ধারে ধারে অনেক পথ হাঁটতে হবে, তবেই শুরু হবে পদ্মা। বরিশাল পৌঁছাতে রাত্রি হবে। মশালগুলো বাগিয়ে রাখছে দুর্নিবার লিটলদের দিয়ে। সে রুদ্রমার সাথে যাচ্ছে ঘোড়ায় চড়ে। একা বাড়ির বউকে তো আর লিটল দিয়ে পাঠানো সম্ভব নয়। বাহকরা সবাই মিলে বসে গেছে সাথে আনা শুকনো খাবার খেতে। রুদ্র গঙ্গার এক জীর্ণ ঘাট দেখতে পেয়ে সেদিকেই এগিয়ে গেল। ঘাটে বসে এক আজলা পবিত্র গঙ্গা জল মুখে চোখে ছিটিয়ে ভাবল, যদি আজ স্বামীকে নিয়ে বাপের বাড়ি যেতাম কতই না আনন্দ হতো। এখানে একবার গঙ্গা নিয়ে নিতে পারতাম, কিন্তু পরপুরুষদের সাথে একা মেয়ে মানুষ যাচ্ছি, তাই মা গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি, তাও গঙ্গা স্নান হলো না। বলি, হলো মেয়ে আলতা পড়বি লো? রুদ্রমা চমকে উঠল। একটা অজানা মহিলা কণ্ঠে। পিছন ফিরে তাকালো রুদ্রমা। দেখলো সামনে দাঁড়িয়ে গেছে এক মধ্যবয়স্ক গ্রাম্য মহিলা, যার পরনে গাছ কোমর করে পরা আলতা পেরে শাড়ি, কোমরে একটা বেতের ঝুড়ি, খালি পা, আদুল গা ঢেকে আছে শুধুই শাড়িতে। বড়লোকের মেয়েদের মতো সেমিজ নেই, লম্বা চুল কোমর ছাপিয়ে নেমে এসেছে। মাথায় জবজবে সিঁদুর আর কপালে চাঁদের মতো সিঁদুরের টিপ, পায়ে আলতা আর হাতে শুধুই শাখা পলা। রুদ্রমা বলল, কে গো মা তুমি? মহিলা বলল, আমি শৈলপুত্রী গো, নাপিত বউ আমি। আমার বাপের অবস্থা অত পড়ন্ত নয়, কিন্তু আমার মা মেনকি আমার বিয়ে দিল ওই বুড়ো লোকের সাথে। গরিব মানুষ, আবার তাই বুড়ো, স্যাঙাদের সাথে এসে মত্ত নেশায়। আমি বাড়ি বাড়ি গিয়ে বড় লোকের বিটি বউদের আলতা পরাই গো মেয়ে। তেনারা দেন করি আর চাল, ওতেই আমার ছেলেপিলে নিয়ে পেট চলে। আজ মরণ দশা, কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি কে জানে, একটা কেউ আজ আলতা পড়ল না গো। আজ তো কৃষ্ণপক্ষ লাগবে মেয়ে,
তো আজকে আমার কোনো কড়ি মেলেনি। আমার পেটুক গনসা কি খায় বলো দেখি? তুমি মনে হয় বড় ঘরের বউ, পালকি আছে, বেহারা আছে, আবার লেঠেল আছে সাথে। তুমি কোথাও যাচ্ছ বুঝি? তুমি পায়ে আলতা পরনি তো মেয়ে? এসো তোমার আলতা পরিয়ে দেব। আমায় একখান কড়ি দিও, তাতে আমার ছেলে পিলে খেয়ে বাঁচবে। রুদ্রমা: কার জন্য আলতা পরি গো? স্বামী আমার জন্য নয়, সে যে অন্য মেয়েতে মজে গো। তার জীবন হরণ করতে উদ্গ্রীব মা কালীর সখী ডাকিনী যোগিনী। কেন আলতা পরব যদি তা মুছেই যাবে? মহিলা বলল: ভালোই বলেছ গো মেয়ে, তুমি তো স্ত্রী, তো স্বামীকে কবজা করতে তো তোমায় হবে। সে তো উড়বে, তাকে বশ করতে তোমায় হবে। পুরুষ মানুষের জাত যে সে। দেবদেবতা যদি অপ্সরা নিয়ে মেতে ওঠে, তবে মানুষ কোন ছাড়? আর তোমার স্বামীকে কেউ মরণ কামড় দিতে এলে তুমি যদি তার সামনে ঢাল হিসেবে না দাঁড়িয়ে যাও, তবে কেমন সতী সাবিত্রী তুমি? ডাকিনী তো তোমার ঠাকুরের সখী, সে কোন ছাড়? নিজে দেবতা এলেও তাকে বাধা তো তুমি দেবে। তোমার কর্ম তুমি করবে, বাকি তো নিয়তি। রুদ্রমা হঠাৎ করে বলল: আচ্ছা, তবে আলতা পরিয়ে দাও, কিন্তু একটা শর্ত আছে। শেষে বলবো কেমন? মানতে হবে তখন। মহিলা বলল: করি দেব না বলো না বাছা, আমার বেটা খিদের জ্বালায় ছটপট করে। তোমায় আমি মোহর দেব, তুমি আমায় আলতা পরাও। আমি যেন এই আলতা পরেই শয়ে চেপে চিতায় উঠি। মহিলা: নাও তবে চলো। নদীর ঘাটের পাথরের উপর পা ছড়িয়ে আলতা পরে রুদ্রমা। তার চোখ বেয়ে নামছে অবিরাম জল। সহজে সে কোনোদিন কেঁদেছে এমন না, কেউই দেখেনি। আজ নাপিত বউ দেখল রুদ্রর চোখে জল। কিন্তু কি হবে তার সাথে? কে এই বুড়ি? জানতে হলে অবশ্যই আপনারা শুনবেন ছিন্নমস্তার রহস্য পর্ব 20। আর তার সাথে কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।